হাঁসের ডিমের কারি। প্রথমে হাঁসের ডিমটাকে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখলাম এবং পরে সেটাকে ভেজে দিলাম হালকা করে। হাঁসের ডিমের কারিতে তো আলু দিলে খুব ভালো লাগে। আলুটাকেও হালকা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রান্না করতে করতে যদি গান গাওয়া যায় তবে রান্নার খাদ্যগুণ অনেকখানি বেড়ে যায় এবং কাজটা কাজ মনে হয় না। এবারে কড়াইতে খানিকটা তেল দিয়ে শুকনো লঙ্কা, দারচিনি এবং এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটু লালচে মতন হয়ে এলে বাটা দুটো পেঁয়াজ এবং রসুন আদা পেস্ট দিয়ে দেব। যে কোনো কাজই যদি গান বাজনার মধ্যে বা আনন্দ করে করা যায় কাজটা কাজ মনেই হবে না এবং খুব ভালোভাবেই হয়ে যায়। আমার তো গান ছাড়া কোনোদিন রান্নাই হয় না শুরুর থেকে। জিয়া যায় না তেরি বিনা, জিয়া যায় না তেরি सजना, सांस भी सांस आए ना, ओ तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना। এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। হালকা লালচে যখন রং ধরবে তখন পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ যখন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন রসুন আদা এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে এবং ভালো করে নেড়ে আবার কম আঁচে কষতে হবে। এটা আর একটু ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। সাথে সাথে হলুদ অল্প, অল্প গুঁড়ো লঙ্কা, অল্প জিরে গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে এটা কম আঁচে এবারে কষতে হবে। राती मौसम नदी का किनारा चंचल हवा, कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। পেঁয়াজ রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসলো তখন এই স্টেজে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম এবং দিয়ে আবার কষাতে হবে ভালো করে কম আছে। এবারে কষতে কষতেই দেখো তেলটাও ছেড়ে এসেছে এবং এর মধ্যে আলু দিয়ে আর একটু কষাবো 10 মিনিট। কষিয়ে তারপরে গরম জল দেবো হালকা, তারপর ডিমটা দেবো। পরে এরকম কম আছে 5-10 মিনিট কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই এরকম কম আছে কষাতে হবে, তাহলে খুব ভালো টেস্ট হবে। তোমরা কারা কারা গান গেয়ে রান্না করতে ভালোবাসো অবশ্যই জানিও। সুন্দর করে করা যায় তার মতো আর কিছু ভালো নেই। তো সেই জন্য বলতেন যাই করো না কেন রান্না হলো সবথেকে বড় আর্ট। যদি রান্নাটা তুমি খুব আনন্দ করে করো তাহলে রান্নাটা খুব খেতেও টেস্টি হবে এবং আর খাদ্যগুণও বজায় থাকবে। আমার পরানো যাচ্ছে আমার পরানো যাচ্ছে। যখন কষার পরে এইরকম
কালারটা ধরবে। জাস্ট এই স্টেজে এখন আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আরেকটু কষিয়ে নেব, তাহলে ডিম কষাটা ভালো হবে। বেশি জল দিলে একবারে অনেকটা ঝোল হয়ে যাবে, সেই জন্য হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। এবারে আলু আর ডিম একসাথে তুলে দিয়ে হালকা আরেকটু গরম জল দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা সুসিদ্ধ হচ্ছে এবং ডিমের মধ্যে মশলাটা ঢুকছে। এই স্টেজে এবার হাঁসের ডিমের কারিটাকে বন্ধ করে দেবো এবং হালকা ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো রেস্টনের জন্য।